হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আসলে সাপোর্ট করলে ভিডিও বানানোর উপর আরও ফোকাসটা বেশি দেওয়া যায়। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আসলে ভিডিও করার পরে তেমন কোনো ইচ্ছা থাকে না। তো আমি নতুন ইউটিউবার, পুরাতন না। সো আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে অবশ্যই। আমরা আবারও একটা স্কোয়াড ম্যাচ নিয়ে চলে আসলাম। তো আমরা ল্যান্ডিং করবো কাতালস্তায়। এখান থেকে কিছু লুট করে আমরা এনিমি মারা ট্রাই করব। তো আমি চলে গেলাম লাল লাল বাতি জ্বলে সেই গানের উপরে, कैसा लगा मेरा मजाक। মানে স্কারের উপরে। যাই হোক, স্কার ম্যাক্সটা নিলাম। এখান থেকে দেখি MP40 আছে, MP40টা নিলাম। এদিকে আমার পিছে পিছে নুবরি ফারিয়া দেখি ঘুরতেছে। प्यारी समझ गई। আমি যেদিকে যাই সেদিকেই ঘুরতেছে। যাই হোক, তো আমরা এখান থেকে মোটামুটি লুট করব। করার পরে আশেপাশে এনিমি থাকলে অবশ্যই মারা ট্রাই করব। তো এখানে দেখি M10 পড়ে আছে। তো আমি নুবরিকে ডাকলাম, বললাম তোর জন্য ঠিক আছে এটা। তো M10 হয়তো নেবে। আমি এখান থেকে মেডি নিয়ে কোনো রকম সামনের দিকে যাব। রটি ভাই চিল্লাচ্ছে উপরের দিকে নাকি এনিমি দেখছে। তো আমি উপরের দিকে চলে যাচ্ছি, দেখি এনিমি পাই কিনা। এনিমি মনে হয় আমার দিকে ভয় পাইছে। একটা এনিমি আমাদের সামনে আসে না। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তো যাইতেছি এনিমি একটা আমাদের কাছে এখনো আসে নাই, যে আমরা এনিমির কাছে আসলে যাই নাই। যাই হোক, তো আমরা যাইতে যাইতে দেখি এনিমি আমাদের সামনে একটা নটি বাইকে ফায়ার করতেছে। তো দেখি ভিতরে একটা এনিমি হৃদয় ওখান থেকে ট্রাই করতেছে মারার জন্য। এমন সময় দেখি নটি বয় নক হয়ে গেছে। আমি পিছন থেকে মারবো, কারণ পিছন থেকে মারার মজাই আলাদা, মানে এনিমির কথা বলেছি। যাই হোক, ভাই এত পানি মরে না। MP40 কি বাজে একটা ড্যামেজ করে দিয়েছে। দেখেন 12-13 করে এগুলো ড্যামেজ। বা MP40 এটা কোনো কথা? ভাই ফুল ড্যামেজ করছি, এখনো মারতে পারিনি। এখন অবশ্য মেরে দেবো। নক করছি, তারপর ক্লিয়ারও করে দিলাম। এদিকে দেখি নটি বয় নক হয়ে গেছে। তো ওখানে রিভাইভ করতে ফারিয়া নুবরি দৌড় দিয়েছে। ফারিয়া নুবরি অবশ্য রিভাইভ করে দেবে। তো এখনও যারা লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে, এবং ভিডিওটা ফুল দেখুন, আশা করি ভালো লাগবে। তো লুট করা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখানে সামনের দিকে এগিয়ে যাব, কারণ এনিমি না মারতে পারলে এখন আমাদের ভালো লাগবে না। এনিমি খুঁজতেছি। হঠাৎ করে দেখি ভিতরে একটা এনিমি ফায়ার করতেছে। তো আমি ইপিটা খেয়ে নেব। আমি ইপিটা খাইতে খাইতে দেখি নটি বয়কে নক করে দিয়েছে এবং চাঁদের দেশে পাঠাইয়া দিয়েছে। তো আমি ওকে মারতে চলে যাই। MP40 দিয়ে ট্রাই করবো ওকে মারার জন্য। এই মুহূর্তে দিকে আমার MP40 এমন নাই। ভাই এটা কোনো কথা? পরিষ্কার দিয়ে মারার ট্রাই করলাম, ফারিয়া নুবরি আমার কিলটা চুরি করে নিল। এরপরে আমাদের নটি বয়কে রিভাইভ দিতে আমি সামনের দিকে এগিয়ে যাই। হঠাৎ করে দেখি একটা গাড়ি আসতেছে। তো আমি ভিতর দিয়ে যাওয়ার ট্রাই করতেছি যেন এনিমি আমাকে না দেখে। এনিমি অবশ্য ভিতরে যাইতেছে রিভাইভ দেওয়ার জন্য। আমি ওকে মারার ট্রাই করব। ভাই গুলো মেরে দিয়েছে। ভাই এখন তোরে মারা খুব কষ্টে যাবে। আমার কাছে আসে একটা পাওয়ার, ভাই স্কার দিয়ে মেরে দেবো, কারণ MP40 এমন আমার কাছে মেরে দিয়েছি এবং ক্লিয়ারও করে দিয়েছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি কিছু অংশ কেটে কেটে দিয়ে অবশ্যই আপনাদের দেখানোর ট্রাই করব। তো আমি এখান থেকে চলে যাব ক্লক টাওয়ারের সাইডে। তো আমি এখান থেকে নিয়ে নিলাম পুষ্পা কুড়াল। এই কুড়াল দিয়ে অবশ্য একটা কোপ দিলে সব মারা যাবে। তো আমি চাই না এত তাড়াতাড়ি সবাইকে মারতে, আমি তিলে তিলে মারবো এনিমি। তো আমি ক্লক টাওয়ারের উপরে উঠে যাই এনিমি আসে নাকি সেটা দেখার জন্য। তো সামনে যেয়ে দেখি দুইটা এনিমি। তো এখানে আমাকে লুকি মারতে হবে। স্কারটা নিয়ে একে নক করে দিছি এবং ক্লিয়ার করে দেওয়া লাগবে। আরেকটা এনিমি এটা করতেছে, ওটাকেও নক করে দিই এবং ক্লিয়ার দেওয়া লাগবে, কারণ ক্লিয়ার না দিলে লাস্টে কিল পাবো না। এদিকে আমাদের ফারিয়া নুবরি দেখি নকে পড়ে আছে। এনিমিটা কই থেকে মারে ভাই? আমার পুরা খেয়ে দিতেছে ভাই। কই ভাই ছাড় দে, ওকে রিভাইভ দিই, একটা মেডি করে আনি। ভাই যে টিডি মারতেছে ভাই, কি পুরো প্লেয়ার। আমি ওকে রিভাইভ দিয়ে নিলাম, কারণ ও চিল্লাচিল্লি করতেছিল। পরে এটাকে আমি নক করে দিই। ভাই কত সাহস এদের! ভাই এই প্লেয়ারদের কত কনফিডেন্স! ভাই জি টিডি আমাদের সবাইকে মেরে দেওয়ার ধান্দা করছে। তো যাই হোক, কনফিডেন্স লেভেল হাই থাকলে যা হয়, নিশ্চয়ই গার্লফ্রেন্ড বলছিল ওকে মারতেই হবে।
তাই জন্য আমাদের উপরে জিএটি দিয়ে অ্যাটাক করে দিয়েছে। তারপরে জন থেকে বের হওয়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ জনের ভিতরে এখনো অনেক এইচপি কাটে, আগের মতো আর নাই। অবশ্য ভালো করেছে, পোশাকদের অবস্থা খারাপ করে দিয়েছে, অবস্থা তো খারাপ ছিলই। এর ভিতরে দেখে আমাদের নোটিফাইকে ক্লিয়ার করে দিয়েছে। তো নোটিফাইকে বাঁচানোর জন্য আমি আবার ভিতরে চলে যাচ্ছি জনের। নামের সাথে কামও আছে ভাই, খেলা জীবনে শিখলি না। যাই হোক, রিভাইভ করে দিই। তো এখান থেকে যাই, আগে জন থেকে বের হওয়া লাগবে। জনের ভিতরে অবস্থা এখন আর আগের মতো নাই, প্রসাদ দিয়ে খেয়ে দিয়েছে। অবশ্য একদিক থেকে ভালো হয়েছে। আগে লাস্ট জনে অবশ্য 25টা 30টা 35টা করে এনিমি থাকতো, কি এক অবস্থা করতো ভাই। যাই হোক, এই দিক থেকে আমরা অনেক শান্তিতে এখন গেম খেলতে পারি মোবাইল প্লেয়ার হিসাবে। কোনো হ্যাকার ট্যাকার বা কোনো প্যানের ইউজার পড়ে না বললেই চলে। তারপরে আমরা সামনের দিকে যাইতেছি, সামনের দিকে যাইতে যাইতে দেখি নোটিফাই আবার নক হয়ে গেছে ভাই, কি বলবো ওকে। পরে এদিকে দেখি ফায়ার নক হয়ে গেল। তো এদিকে হলো দাদা, মানে কাউসার ভাই দেখি একাই অ্যাটাক করে দিয়েছে আবার। আমি বললাম দাদা একটু দেখে খেলেন, আমি উপরের দিকে উঠতেছি। তো উপরের দিকে আমি ব্যাকআপ দেওয়ার ট্রাই করবো, কারণ ওখানে গেলে আমি হয়তো মারা যাব। তো আমি এখান থেকে ড্যামেজ করছি মোটামুটি, এখানে দেখি দাদা নক করে দিছে। তো আরেকটা গাড়ি নিয়ে অ্যাটাক করে দিছে, এটাকে মারা লাগবে কারণ দাদা নক হয়ে গেছে, নক করে দিয়েছি ভাই। এখানে আরেকটা, এটাও নক। একটা এনিমি আছে বলতেছে, আরেকটা এনিমি আছে, লাস্ট এনিমি, এবং এটাও শেষ করে দিয়েছি ভাই। আমি কিন্তু সবাইকে মেরে দিয়েছি ভাই, আমি বিটুকে ভাই। সবাই আমাকে বিটুকে বলবা। যাই হোক, সব বডি তুল মারি, এটা বড় কথা না। বড় কথা আমি টিমটাকে মেরে দিয়েছি। এখন একটু লুটটুট করে আমরা চলে যাব 2 বটলিকে রিভাইভ দিতে। এরা খালি মরে আর মরে। कौन है ये लोग कहां से आते हैं টোকেনগুলো ছিল বিথায় আমরা তাকে রিভাইভ দেওয়ার আবার ট্রাই করব। তো এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া লাগবে, কারণ আমরা জনের ভিতরে আছি ভাই। গাড়ি কেমনি ফাটলো, আড্ডা ফুচকা। হঠাৎ করে দেখি আমার ব্যাগে এখানে একটা মনস্টারের সিপ আছে, তো আমি ওটাকে ফিরে দিলাম, কারণ আমরা যদি দৌড়ে যাই অনেক লেট হয়ে যাবে, জনের ভিতরে ঢুকতেও অনেক কষ্ট হয়ে যাবে। তো গাড়িটা চলে আসছে, তো আমি দাদাকে ডাকছিলাম তাড়াতাড়ি আসার জন্য, কারণ জনে অনেক হিল কাটবে। তো এখান থেকে মেডি করে আমরা রিভাইভের দিকে চলে যাচ্ছি, ওদেরকে রিভাইভ দিয়ে আমরা জনের ভিতরে ঢুকবো। তো আমি রিভাইভের দিকে চলে যাচ্ছি, দাদা এখানে নেমে পড়ছে, এখানে একটা গাড়ি আছে ওইটা নেবে। তো আমি এখানে নেমে পড়বো, ওদেরকে রিভাইভ দেওয়া লাগবে। ওরা আবার মুরগির বাচ্চার মতো ক্যাচম্যাচ শুরু করে দিয়েছে রিভাইভের জন্য। তো রিভাইভ করে দিলাম, গাড়িটা নিয়ে আমার এখন জনে যাওয়া লাগবে। তো সামনের দিকে যাওয়ার একটু পরে দেখি নোটিবয়ের কাছে এনিমি, নোটিবয় জনের ভিতরে নামছে। তারপরে এনিমি তাকে ধরছে ভাই। আজকে নোটিবয়কে ভাই নোটিবয় বানিয়ে দেবে। তারপরে আমি ওকে বললাম একটু ওয়েট কর, আমি সামনের দিকে দেখে শুনে আমি তোকে একটু ব্যাকআপ দিতেছি। তো আমি এখানে নামবো, দেখি ওকে বাঁচানো যায় নাকি। তো এটাকে আমি ড্যামেজ করতেছি, এদিকে ফারিয়াও ড্যামেজ করতেছে, এবং এটাকে নক করে দিই আমি। এই মুহূর্তে হঠাৎ করে দেখি আবার আমার নোটিবয় কেন করে ক্লিয়ারও করে দিয়েছে। তো এখান থেকে আমার এটাকে ক্লিয়ার দেওয়া লাগবে ভাই। এটা কি, যাই হোক, একটা খুশি দিয়ে দিছি। তো এটাকে ফারিয়া ড্যামেজ করছে, আমি কিলটা চুরি করে নিই। ফারিয়া তো চিল্লাচিল্লি শুরু করেছে, ওর রিয়াকশনটা দেখলে আপনারা অবাক হইতেন। যাই হোক, ভয়েসটা রেকর্ড করা নাই। তারপরে আমি জনের দিকে চলে গেলাম এবং ফারিয়াকে বললাম আমার সাথে সাথে আসতে। ফারিয়া রাগ করেছে, ওর কিলারটা মেরে দিয়েছে, এই জন্য ওকে ডাকতেছি, ও আসে না। ও লুট করতেছে তো করতেছেই, ও মরবে কি বাঁচবে সেটা দেখা দেখি নাই। ও জনের ভিতর বসে বসে লুট করতেছে তো করতেছে। পরে বারবার ডাকতেছি আসতে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। ও লুট করে তো করে, সাথে রাগও করে আসে। পরে আসছে অবশ্য, ওকে গাড়িতে নিই। এরপরে আমরা জনের দিকে চলে যাচ্ছি। এদিকে ইওলো ফ্লাশ আমাদের দাদা কাউসার দাদা দেখি আগেই চলে গেছে জনের ভিতরে। তো আমরা জনের ভিতরে চলে আসছি। এদিকে আমাদের নটি বয় বারবার মরতাছে, ওকে বাঁচাতে বাঁচাতে ভাই আমি কখন মারা যাব। যাই হোক, ওকে বাঁচানো লাগবে, রিভাইভ পয়েন্টটা পাশে আছে। তো আমি ফারিয়াকে বললাম যে আমার সাথে থাকতে, যেন বেশি দূরে না থাকে, এখানে ওকে নামাই দিয়ে আমি চলে যাব ওকে রিভাইভ করতে। তো এদিকে ডান দিকে নিচে দেখি মিলের
এনিমি মারামারি করে, হৃদয় সাবধান বলতেছে। হঠাৎ দেখি সামনে একটা এনিমি, তো ওকে না মেরে আগে হৃদয়কে রিভাইভ করে দেবো। ওকে রিভাইভ করে দিয়েছি, এবার এটাকে মারার ট্রাই করি এবং এটাকে নক করে দিই এবং আপলোডও করে দেবো, কারণ রাখা যাবে না। তো আমি এখান থেকে লুট করে জনের দিকে মুভ করতেছি। এদিকে হৃদয় আবার নামতেছে, ওইদিকে আমার ডাকতেছে যে এদিকে আয়। আমি আগে জনের ভিতরে ঢোকার ট্রাই করলাম, জনে ঢুকে গেলাম। এখানে দিকে একটা এনিমি গাছের গোড়ায় থেকে আমাদের একটা প্লেয়ারকে মারতেছে, এটাকে মেরে দিলাম। অবশ্য এসব ব্যাপারই না, বট টট সব মেরে দেবো আমি। তারপরে সামনের দিকে যাইতেছি, নোটিফাই একটা এনিমি দেখছে মনে হয়, ওখানে ফায়ার করতেছে। তো আমি বলতেছি একটু দিকে খেল, আমার কাছে হ্যান্ডগান আছে। তো আমি এখান থেকে ওকে ড্যামেজ করি, পরে নোটিফাই এটা করতে চলে যাই। পরে এখনো 2টা এমন থাকে, আমি এই 2টা মেরে দেবো, কারণ ওকে ড্যামেজ এমন সময় দেখি নক হয়ে গেছে। তো ওকে ক্লিয়ার দিয়ে দিতে, ও ক্লিয়ার দিতেছে। পরে আমি এখান থেকে চলে যাব, এখানে দেখি একটা লঞ্চ প্যাড রয়েছে, লঞ্চ প্যাড ধরে আমি এদিকে চলে যাই, দেখি এনিমি পাই কিনা। তো আমি লঞ্চ প্যাড ধরে একদম সেফ জনের একদম মিডিলে চলে আসি। হঠাৎ দেখি আমার বাঁদিকে এদিকে গাড়ি নিয়ে এনিমি চলে এসেছে এবং এখানে নেমে 2জন ফাইট করা শুরু করে দিয়েছে। তো এই হাতছাড়া করা যাবে না এই সময়টা। তো আমি চলে গেলাম এনিমির কাছে মারামারি করতে, কি যে ওরা মারামারি করতেছে, এবং এটাকে আমি ডাউনলোড করে দিই এবং এটাকে ফাইট করতে করতে এটা পুরো আপলোডই হয়ে যায়। তো টিম এখানে সব শেষ হয়ে যায়। هكر 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 يا جماعة لو انتبهتوا لحركاته هكر কে আমাদের নোটিফাইকে আবারও নক করে দিয়েছে। ভাই একটা ম্যাচে 10 বার মরছস ভাই, তোরে কি বলতাম। যাই হোক, আর দেখি 7টা এনিমি আছে, তো বাইরে আর 3টা প্লেয়ার আছে। এদিকে হঠাৎ করে আমার এই কই থেকে যেন মারতেছে, তো আমি এখানে গুলো প্লেয়ার মেডি করে নেব। আর যেহেতু বেশি এনিমি নাই, তো দেখে শুনে খেলার ট্রাই করবো। আমি ফুল মেডি করে নিলাম। তো এনিমি আমি দেখতেছি না, এনিমি আমার কই থেকে যেন মারতেছে। তো আমি দাদাকে বললাম, দাদা ওইদিকে কি এনিমি আছে? তো ওখানে একটা এনিমি থাকে, অবশ্য এটাকে মেরে দেয়। তো আর একটা এনিমি থাকে, এটাকে আমি খুঁজতেছি, ওপেনে যাই। তো হঠাৎ দেখি আমাকে আবার ড্যামেজ করা শুরু করেছে। তো এখানে একটা গুলো ফেলবো, এবার আমি দেখেছি এনিমিটা কই। আসো চান্দু, মাথা বের করো, কে কিল করে আমরা 16টা কিল পূর্ণ করবো। মাথাটা বের করো চান্দু, তোমাকে একটু চাঁদের দেশে পাঠাই দিয়ে, এমনকি চাঁদের দেশে পাঠিয়ে দিলাম হেড মেরে, এবং আমাদের বয়া হয়ে গেল। তো আমাদের ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন যেন আমি ভিডিও আপলোড করতে পারি রেগুলার, এবং সাপোর্ট করবেন অবশ্যই। তো আল্লাহ হাফেজ। Come